আলহামদুলিল্লাহ, আজ ছাদ বাগান থেকে লেবু হারভেস্টিংয়ের একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আর আজকে লেবু উঠানো হয়েছে, এই জন্য মনটা আরও অনেক বেশি ভালো। কারণ নিজের বাগান থেকে যখন ফল সবজি যে কোনো জিনিসই হারভেস্ট করা হয়, সেটার আনন্দ কিন্তু শুধু বাঙালিই বোঝে। আর আমার সাথে যারা বাগান করেন তারা তো অবশ্যই জানবেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো লেবু উঠিয়েছি। তো কীভাবে লেবুটা উঠালাম চলেন সব মিলিয়ে ভিডিওটা আমার সাথেই থাকবেন। তো আমার গাছের লেবু কিন্তু একদম আমের মতো পেকে গেছে, টুপটাপ করে পড়ছে, যেগুলো প্রতিনিয়তই আমাকে কোড়াতে হচ্ছে প্রতিদিন। তো আজ আমি চিন্তা করলাম যে লেবুগুলো যেহেতু এত পেকে যাচ্ছে, আমি সবগুলাই উঠাবো। সবগুলা বলতে যেগুলা পরিপক্ক হয়ে গেছে, কিছু ছোটো আছে, সেগুলো বাদ রেখে। দেখেন কী পরিমাণে যে লেবু পেকে গেছে, একদম আমের মতো কালার এসেছে লেবুর। তো লেবুগুলো পেড়ে নিচ্ছি, এত লেবু তো নিজে খাওয়া যাবে না, তো সবার মাঝে বিতরণ করব প্রতিবেশীদেরকে। আর এই সিজনে কিন্তু প্রতি বছরে আমি প্রচুর লেবু হারভেস্ট করি। এর আগে যে পরিমাণে লেবু হারভেস্ট করেছি তার চেয়ে কিন্তু এবছর অনেকটাই কম। যাই হোক, আজ যে পরিমাণে লেবু হারভেস্ট করব সব মিলিয়ে আপনারা দেখতে পাবেন। কাঁচা পাকা মিলিয়ে কিন্তু আমি লেবু উঠাচ্ছি। তো একটা গাছে কী পরিমাণে লেবু হয়েছে দেখতে পেলেন। আর এখন আমি চলে এসেছি অন্য একটা লেবু গাছের কাছে, যেখানে লেবুগুলা একটু ছোট, এগুলো আমি উঠাবই না, একেবারে আমি এই গাছটাতে হাত দিই নাই। তো ওইটা রেখে আমি অন্য একটা গাছের কাছে চলে এসেছি। আর এই গাছটা এমন একটা জায়গায় হয়ে আছে যে একদম উপর থেকে নিচের সাইডে অনেকটাই নেমে গেছে, যেখান থেকে লেবু নেওয়া আমার পক্ষে ইম্পসিবল। তো অনেক লেবু আমি নিই নাই, আর অনেক লেবু পড়েও যায় ওখান থেকে নিচেই। তো ওখান থেকে কিছু লেবু ওঠানোর পরে চলে এসেছি অন্য একটা লেবু গাছের কাছে, যেটা সিডলেস লেবু। এই লেবুর গাছটা খুবই ছোট, কিন্তু লেবুগুলো অনেক বেশি বড় বড়। মাশাআল্লাহ, দেখেন কি সুন্দর। আর এই লেবুর গাছে লেবু পরিমাণে কম হয়, 10 থেকে 15টা লেবু হয়তো থাকে একবারে। তো লেবুগুলো অনেক বড় হয় সাইজে। দেখেন একটা লেবু 4টা লেবুর সমান আমার মনে হয়। মাশাআল্লাহ, অনেকটাই ডিফারেন্স দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কয়েকটা লেবু উঠিয়ে নিচ্ছি, আর কিছু লেবু ছোটো আছে, এগুলো উঠাবো না। এই লেবুগুলোর মধ্যে কোনো বীজ হয় না, এটা আলাদা একটা ফ্লেভার থাকে। অনেকেই হয়তো এই ফ্লেভারটা পছন্দ করেন না, কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগে এই লেবুর ফ্লেভারটা। এটা সম্পূর্ণই আলাদা একটা ফ্লেভারের হয়, শরবত খেতে অনেক বেশি মজা লাগে। আর নিজের কাছে জিনিস যেহেতু, সেটা তো ভালো লাগবেই। তো আরেকটা লেবু আমি ঠাই পাচ্ছিলাম না, তাই আমার একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পাঠিয়ে দিলাম, যে ওর মধ্যে ঢুকে গেছিলো। আর লেবু পাড়াটা কিন্তু এতটাও সহজ নয়। লেবু গাছ থেকে লেবু ওঠানো অনেকটাই কঠিন, অনেক আঘাত পেতে হয় কাটার। তারপরেও মজা, অনেক আনন্দ। আমরা কিন্তু অনেক আনন্দ করছি আর লেবু উঠাচ্ছি, সেটা আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন। আর চলে এসেছি অন্য একটা গাছের কাছে। আমার কিন্তু 5-7টা গাছ আছে ছাদে। প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ প্রচুর লেবু আসে। আর লেবু তো নিজের গাছের জিনিস, খুবই প্রয়োজনীয়। আমার মনে হয় লেবু জিনিসটা সর্বসময় কাজে লাগে। তাই আমি প্রথম অবস্থায় যে লেবুগুলা সামনে হয়ে আছে, এগুলো আমি উঠাচ্ছি না, কারণ যখন আমার লাগবে তখনই এটা উঠিয়ে নিয়ে যেতে হয়, বাচ্চারা যেহেতু আসে। তাই প্রথমে লেবুগুলা রেখে ভেতর থেকে লেবু পেড়ে নিচ্ছি। আর কাঁচা লেবুগুলা রেখেই দিচ্ছি, কারণ এগুলা পরবর্তীতে কাজে লাগবে। প্রতিদিনই কোনো না কোনো কাজে লেবু প্রয়োজন হয়, এটা এত একটা প্রয়োজনীয় জিনিস আমি মনে করি। আপনারা যারা ছাদ বাগান করবেন অবশ্যই লেবুটা রাখবেন, আর লেবু ধরবেই মাস্ট, এটা একটু এড়িয়ে যাবেন না। যারা ছাদ বাগান করবেন একটা হলো গাছ রাখার চেষ্টা করবেন, আর লেবু গাছের গোড়ায় ভরপুর সবজি এবং ফলমূলের খোসা দিবেন, তাহলে লেবু ধরতে বাধ্য। আমার বাগানে তো আমি সর্বসময় এটা করে থাকি, তাই তো প্রচুর লেবু পাই প্রতি বছর। গত বছর এর চেয়েও অনেক বেশি লেবু পেয়েছিলাম। আর আজকে কিন্তু আমি লেবু পুরাটা উঠাইনি, মাঝামাঝি অর্ধেক পরিমাণ লেবু উঠিয়েছি। তো এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।